দর্শক, বাংলাদেশের নৈতিক জয় হলো। নিঃসন্দেহে এটি বাংলাদেশের কাছে শুধু নয়, বাংলাদেশকে যারা নৈতিকভাবে সমর্থন করেছিলেন তাদের কাছেও একটি বড় খবর। নিঃসন্দেহে এটি একটি দৃষ্টান্ত হিসেবে থাকবে এবং আইসিসির কর্মকর্তারা যারা ভেবেছিলেন বাংলাদেশকে ছোট করে তুচ্ছ-তাচ্ছিল্যভাবে বাংলাদেশকে পর্দার বাইরে রেখে পাকিস্তানকে কনভিন্স করে প্রত্যাশিতভাবে 15 তারিখ তারা খেলাটা খেলিয়ে নেবেন এবং কোটি কোটি ডলার আইসিসির পকেটে ঢুকবে, না, সেরকমটি আর হলো না। আমরা শুরু থেকে এই নৈতিকতার দাবি এবং দাবির ক্ষেত্রে আমি বলবো শতভাগ যৌক্তিক ছিল বাংলাদেশের দাবি। সেই দাবি থেকে তারা যে এক চুল নড়েনি এবং পরম করুণাময় ঈশ্বর তাদের সহায় ছিলেন বলেই আজকে আইসিসির পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আনুষ্ঠানিকভাবে দেয়া হয় এবং সেটি কিন্তু ইতিমধ্যেই ভারতের গণমাধ্যমগুলো তো ফলাও করে প্রচার করা হচ্ছে, যা বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তরা নিজের মতো করে আজকে বিষয়টি বিবেচনা করবেন। নিঃসন্দেহে আন্তর্জাতিক মহল যারা ক্রিকেট ভক্ত, যারা রাজনীতির নয় এবং ছয়ে বোঝেন না, তারাও আজকে খুশি হবে। তবে হ্যাঁ, অবশ্যই আমরা একজন ক্রিকেট ভক্ত হিসেবে বলবো যে বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেললে ভালো লাগতো। বাংলাদেশের প্রথম ম্যাচটি 7 তারিখে হওয়ার কথা ছিল, আমাদের কলকাতার গর্ব, এই ক্রিকেটের নন্দনকানন ইডেনে, সেটি হয়নি। সেটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি পরিতাপের বিষয় এবং আমরা এই খেলাটি মিস করেছি। কিন্তু তার বাইরে বাংলাদেশকে নিয়ে যে গুজব হচ্ছিল এবং মিডিয়াতে, বিশেষ করে আমাদের ভারতীয় মিডিয়ার কিছু কিছু অংশ, সব অংশ নয়, কারণ ভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে বেশ কয়েকটি সর্বভারতীয় ইংরেজি এবং হিন্দি সংবাদ মাধ্যম, তারা বাংলাদেশের বিষয়টিকে সবসময় ইতিবাচকভাবে দেখিয়েছে এবং আমরা বিশ্বাস করি যে ভারতের অধিকাংশ গণমাধ্যম বাংলাদেশের এই নৈতিক জয়ে সমর্থন করবে এবং আস্তে আস্তে, এখনো ভারতীয় সব গণমাধ্যমে খবর আসেনি, তবে ইতিমধ্যে আমরা আনন্দবাজার পত্রিকায় দেখেছি এবং আরো বেশ কয়েকটি কাগজে দেখেছি যে বাংলাদেশের দাবি মেনে ক্রিকেটে যে এই আন্তর্জাতিক ইভেন্টে পার্টিসিপেটরি হিসেবে যেরকম ভাবে অংশগ্রহণ, ম্যাচ ফি যেটাকে বলা হচ্ছে যে ম্যাচ ফি তারা পেতেন অংশগ্রহণ করলে সেটি পাবেন এবং অন্যদিকে আইসিসি বিসিসিবি কে কোনো রকমের আর্থিক জরিমানা করবে না। এটি নিঃসন্দেহে বড় প্রাপ্তি এবং ক্রিকেটের পক্ষে বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে অনড় অবস্থানে ছিলেন, আমার মনে হয় এটি তারই প্রাপ্তি, আমি বলবো তারই পুরস্কার। তবে আমি শুরু থেকেই বলছি যে বাংলাদেশ খেললে হয়তো ভালো লাগতো। আমি একটু গণমাধ্যমিক খবরে কি এসেছে তা একটু দর্শকদের সামনে তুলে ধরছি এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক রাতে আপনাদের লাইভে এসে বিরক্ত করলাম, কারণ আমরা প্রথম কলকাতা শুরু থেকেই আমরা চাইছিলাম যে বাংলাদেশের এই ন্যায্য দাবির পক্ষে শিলমোহর দিক আইসিসি, কারণ আইসিসি তো কোনো দেশের একক প্রতিষ্ঠান নয়, তাদের কোনো দেশের একক সম্পত্তি নয়। আইসিসি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। হতে পারে ভারতীয় কর্মকর্তারা সেখানে রয়েছেন, হতে পারে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ সেখানে রয়েছেন, হতে পারে কেউ মনে করেন যে আইসিসি বিসিসিআই দুবাইয়ের অফিস, সেটা হতে পারে, নানা ধরনের ট্রোল করা যেতে পারে। কিন্তু ক্রিকেটে যেভাবে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে সেই ক্ষতি কিন্তু অর্থমূল্য দিয়ে সত্যিকার অর্থে পোষাবে না। সেই ক্ষতি কিন্তু হয়ে গিয়েছে এবং সেই ক্ষতি কিন্তু অনেকটাই আইসিসি কে, তাদের যে ফেস লস, তারা যে ব্র্যান্ড ভ্যালু, তাদের যে লস হয়েছে সেটি কিন্তু রিকভার করতে তাদের অনেক সময় লাগবে, কারণ আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি ক্রিকেট পরিবারের আমরা বলি অভিভাবক, পিতৃসুলভ তার ভূমিকা হওয়ার কথা ছিল। কিন্তু যখন পরিস্থিতি আইসিসির হাতের নাগালের বাইরে চলে গেল, যে 15 ফেব্রুয়ারি প্রত্যাশিতভাবে ভারত পাক হাই ভোল্টেজ ম্যাচটি থেকে পাকিস্তানি ক্রিকেট প্লেয়াররা যারা সরে যাওয়ার ঘোষণাতে অনড় ছিলেন এবং তারপর আইসিসি বুঝতে পারলো যে প্রায় 4,500 কোটি টাকা একটি আর্থিক ক্ষতি তাদের ক্ষতির মুখে পড়তে হবে। সে কারণেই তারা তড়িঘড়ি করে লাহোরের বৈঠকের অ্যারেঞ্জমেন্ট করেন এবং পিসিবি বোর্ড সভাপতি, বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সহ আরো যারা রয়েছেন সংশ্লিষ্ট, তাদেরকে নিয়ে জরুরি বৈঠক করতে বাধ্য হন এবং শেষ
পর্যন্ত বাংলাদেশকে এই যে আইসিসির সঙ্গে আইসিসির অন্যতম রেভিনিউ কালেক্ট করার যে দুটো দেশের ম্যাচ, সেখান থেকে একটা মধ্যস্থতা করার জন্য বুলবুল সাহেবকে রিকোয়েস্ট করা হয় এবং তিনি একেবারেই তড়িঘড়ি করে ঢাকা থেকে লাহোরে পৌঁছান এবং তারপরে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে এক কক্ষে প্রায় 5.5 ঘন্টার বৈঠক হয় এবং 5.5 ঘন্টা বৈঠকের আগে পিসিবি সভাপতির সঙ্গে মহসিন নাকভির সঙ্গে তার 1-to-1 প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়। সেখানেই এই রণকৌশল চূড়ান্ত হয়ে গিয়েছিল যে আইসিসির ওপর কিভাবে চাপ প্রয়োগ করা হবে এবং সেই বৈঠকই পিসিবি এবং বিসিবির সেই রণকৌশলের বৈঠকটি আজকে মূলত কিছুক্ষণ আগে তার ফলাফল প্রকাশ হলো। কি সেই ফলাফল? বাংলাদেশকে অংশগ্রহণমূলক যে ম্যাচ ফি সেটি আইসিসি দেবে এবং অবশ্যই আরো একটি আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশের অভ্যন্তরে সেটি করার পরিকল্পনাও আইসিসি গ্রহণ করবে। শুধু তাই নয়, এই যে টি-20 বিশ্বকাপে খেলবে না বলে বাংলাদেশ নিজের জায়গা থেকে যে অনড় অবস্থায় ছিল, তার জন্য আইসিসির রুলস অনুযায়ী তাদের পানিশমেন্ট হওয়ার কথা ছিল, আর্থিক জরিমানা হওয়ার কথা ছিল। আর্থিক জরিমানা এখন অনেকটা দূর কি বাত, এখন উল্টো আর্থিক জরিমানা আইসিসিকেই গুনতে হচ্ছে। আর এখানেই বলবো প্রকৃতির প্রতিশোধ। প্রিয় দর্শক, আমি শুধুমাত্র একটি খবরের লিংক আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটি হচ্ছে যে নিজেদের দাবিতে অটল থেকে টি-20 বিশ্বকাপে না খেলেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করবে না আইসিসি। উল্টো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে তারা আরো একটি বৈশ্বিক টুর্নামেন্টে স্বাগতিক করা হবে বাংলাদেশকে, অর্থাৎ বাংলাদেশের মাটিতে এই টুর্নামেন্ট হবে। আজ আইসিসির দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানানোর পর গতকাল আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভা হয়। আজ রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পাকিস্তানকে তারা অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে আইসিসি বাংলাদেশকে নিয়ে হওয়া এসব সিদ্ধান্তের কথাও জানান তিনি। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পিসিবি ও বিসিবির সঙ্গে বৈঠক হয়েছে তাদের। সেখানে এবারের টি-20 বিশ্বকাপ সহ দক্ষিণ এশিয়ার ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা হয়েছে। তাহলে কি দাঁড়ালো প্রিয় দর্শক? দাঁড়ালো প্রকৃতির প্রতিশোধ। যে বাংলাদেশকে ছোট বলে হেয় প্রতিপন্ন করে খেলার বাইরে রাখা হলো, এক মুস্তাফিজকে কিছু মানুষের হুমকির জেরে নতজানু হতে হলো বিসিসিআই কে, এবং তারপর কি হলো? মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ অনড় অবস্থানে গেল। বাংলাদেশ বলল নিরাপত্তা আগে, আমরা ভারতের মাটিতে খেলবো না। ভারত মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারেনি, তাহলে কিভাবে গোটা টিম তাদের সঙ্গে ক্রু এবং সাংবাদিকদের নিরাপত্তা দেবে? সঙ্গতপূর্ণভাবেই, যদিও বিষয়টি রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত এসেছিল, কিন্তু সামগ্রিকভাবে আমরা দেখেছি যে বাংলাদেশের 20 কোটি মানুষই কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেছেন। শুধু তারা নন, ভারতের প্রচুর মানুষ, অনেক মানুষ, আমাদের অনেক বন্ধু সাংবাদিক, তারাও বলেছে যে বাংলাদেশ যে দাবি করেছে সেটি যৌক্তিক, ন্যায্য এবং প্রাসঙ্গিক। সেই দাবি থেকে তারা এক চুলো সরে আসেনি এবং সে কারণেই সৃষ্টিকর্তা তাদেরকে আজকে এই পুরস্কার দিয়েছে। তো আজকে পর্যন্তই, আবার দেখা হবে। এটা আমাদের জন্য, প্রথম কলকাতা পরিবারের জন্য, আমরা গত প্রায় 1 মাস ধরে বিষয়টি নিয়ে আমরা প্রতিবাদ করছিলাম যৌক্তিকভাবে। আমাদের সাংবাদিকতার ভাষায় আমরা বলছিলাম যে বাংলাদেশকে বঞ্চিত করা হচ্ছে, আর আইসিসি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তারও মুখ পুড়ছে। যদিও আইসিসি কিছুটা তাদের ফেস লস থেকে, এই সিদ্ধান্তে কিছুটা ফেস লস থেকে তারা হয়তো সরে আসলো, কিন্তু সামগ্রিকভাবে আইসিসির যে ব্র্যান্ড ভ্যালু সেটি নিঃসন্দেহে বড় ধাক্কা খেয়েছে। তারা আগামীতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে তাদেরকে তারা যে ভুল পদক্ষেপ নিয়েছিল সেটার খেসারত কিন্তু তাদেরকে দিতে হবে। আজ